আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল ফ্রেশ হয়ে বিছনাটা গুছিয়ে সোফার কাপড়টা পেরে নিলাম। চা পানি খেয়ে এবার 8টার সময় আমি ভাত রান্না করব এবং বেগুন ভাজি করব। কিভাবে আমি রান্না করি দেখতে থাকুন। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে গোল গোল পিস করে কেটে নিব। বেশি মোটাও করব না, আবার ফের বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজের করে কেটে নিব। বেগুনগুলো কেটে পানিতে দিয়ে রাখবো যাতে কালো না পড়ে। এভাবে বেগুনগুলো কেটে পানিতে রাখলে কালো হবে না। খুব ভালো করে বেগুনগুলো আমার কাটাকুটা কমপ্লিট হয়েছে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাটাকুটা এবং ধুয়ে নেওয়া কমপ্লিট হয়েছে। এবার নুন হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, রঙের জন্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মেখে নিয়ে বেগুনগুলোর গায়ে নুন হলুদ ভালো করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, লাগিয়ে দিব। নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এদিকে আমি ভাতের চাউল ধুয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম ভাতটা রান্না হতে। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলাম। তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো কড়াইতে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হতে থাক। এদিকে আমি 1 মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আমি ভর্তা বানাবো। সকাল সকাল ভর্তা ভাত খেতে সবারই ভালো লাগে। পালং শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি পোটাগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পোকামাকড় ছাড়িয়ে ভালোভাবে দেখে কেটে নিলাম। এবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে 2-3 বার পানি পাল্টে পাল্টে আমি ধুয়ে নিব। যেহেতু এগুলো মাটিতে হয়, অনেক নোংরা লেগে থাকে, তাই আমি 3-4 বার ভালোভাবে পানি পাল্টিয়ে ধুয়ে নিব পরিষ্কার করে। শাকগুলো ধোয়া আমার কমপ্লিট হয়েছে। এবার আমি বেগুনগুলো অন্য পাশটা উল্টে দিব। এক পিঠ ভালো করে ভাজা হয়েছে, এবার অন্য পিঠেও ভালো করে ভেজে নিব। কত সুন্দর কালারটি এসেছে দেখুন বন্ধুরা। ভাতটা আমার রান্না কমপ্লিট হয়েছে। এবার আমি একটা প্রেসার কুকারে শাকগুলো দিয়ে দিলাম। একটু পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারে যে কোনো জিনিস দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি প্রেসার কুকারে শাকগুলো দিয়ে দিলাম। আপনারা এই কাজটি কড়াইতেও করতে পারেন, কিন্তু কড়াইতে করলে একটু সময় লাগে। এদিকে আমার বেগুন ভাজাগুলো হয়ে যাচ্ছে। শাকগুলি 3টে সিটি দিয়ে নামিয়ে নিলাম। বেগুন ভাজা 3টিও হয়ে গেছে। এবার আমি 3টিকে ভালোভাবে একটা প্লেটে নামিয়ে নিব। এবার একই কড়াইতে আরও যে বেগুন মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেগুলো ভেজে নিব। এবার শাকগুলো সিদ্ধ হলে একটা স্টিমে রেখে দিলাম পানিটাকে আলাদা হওয়ার জন্য। পানিটা খুব ভালোভাবে আলাদা হয়েছে। স্বাদমতো লবণ দিয়ে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দুটোকে ভালোভাবে মেখে নিব। শুকনো লঙ্কা এবং পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে আমি মেখে নিলাম দেখুন বন্ধুরা। এবার শাকগুলো দিয়ে দিব। শাকগুলোর সাথে পেঁয়াজ এবং লঙ্কাগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিব। সকাল সকাল ভর্তা ভাত খেতে কারই ভাল না লাগে, সবারই ভাল লাগে ভর্তা ভাতটা। কিছু ধনিয়া পাতাও ছিঁড়ে দিয়ে দিলাম স্বাদটা ভালো আসার জন্য। ধনিয়া পাতা দিলে স্বাদটা অনেক ভালো আসে। ভর্তাটা আমার কমপ্লিট হয়েছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।